বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার চাটমোহর থানার হোগলবাড়িয়া জান্নাতুল ফেরদাউস গোরস্থানের উন্নতিকল্পে বার্ষিক সারা রাত ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল। বাংলাদেশের ইতিহাসে আমার পাবনা জেলা এই দিক থেকে সবচেয়ে সেরা, আলহামদুলিল্লাহ। সারা রাতের মাহফিল প্রায় দেশ থেকে উঠেই গেছে। একসময় নাম শুনতাম যে হোগলবাড়িয়া সারা রাত হয়। গত 3-4 দিন আগে আর একটা হয়েছে হাদল মাদ্রাসা সারা রাত ব্যাপী। এরপরে আর একটা হতো বয়েলমারি হাফিজিয়া মাদ্রাসা। এখন বয়েলমারি বন্ধ হয়ে গেছে। এই চাটমোহরের মধ্যে হাদল হোগলবাড়িয়া সারা রাত ব্যাপী মাহফিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর মধ্যে কল্যাণ রেখেছে, তাই হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআন বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই যে গভীর রাতে বসে আছেন, কেমন কোরআন, কেমন কিতাব এবং এই কিতাব কেন এসেছে, সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো, থাকবেন ইনশাল্লাহ। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এখনো যারা ঘুমান নাই, যেহেতু সামনে আমার পরেও প্রধান আকর্ষণ তাবারক রহমাতুল্লাহ আলাই কিন্তু আছে। তাবারক আছে না ভাই? বরকতের তাবারক, এটা নিতে আসবেন। যেহেতু একটু পরে আসতেই হবে, একটু আগে এসে কোরআন শুনে মৃত পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য আমরা আখিরি মোনাজাত করে সবাই কবরবাসীর জন্য দোয়া করব ইনশাল্লাহ। আসুন, কেমন কিতাব শুনতে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে এই কিতাবের শুরুতেই কেমন কিতাব, কেমন কোরআন আমরা শুনতে এসেছি, গভীর রাতে কেমন কিতাব শুনতে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সঙ্গে সঙ্গেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত, এর একমাত্র অর্থ জানে আল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, জালিকাল কিতাব, যে কিতাবের মধ্যে লা রাইবা ফিহি, কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহেরও অবকাশ আমি আল্লাহ রাখি নাই। কোন সুবহানাল্লাহ। এমন কিতাব, এমন কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটা সন্দেহ হবে, এই সন্দেহের অবকাশ আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া তাফসিলাল কিতাবি লা রাইবা ফিহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাফসিলাল কিতাব, এটা এমন একটি কিতাব, অতাফসিলাল কিতাব, যে কিতাবের মধ্যে বিশদভাবে বর্ণনা করেছি, লা রাইবা ফিহি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, রব্বিল আলামিন, এই কিতাব বিশ্বের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কেমন কিতাব, কেমন কোরআন নাজিল করেছে, ওই রব কেমন, এই কিতাবের রবের পরিচয় দিতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহার 52 নম্বর আয়াতের শেষ অংশে বলেন লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই কিতাব যে রব নাজিল করেছে, লা ইয়াদিল্লু, তিনি কোনো কিছু ভুলে যান না, ওয়ালা ইনসা, এবং আমার রব কখনো ভুল করে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, এই কিতাবের মধ্যে কোনো ভুল, সবাই কথা বলেন ভাই, এবং এই কিতাবের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, তার সন্দেহেরও কোনো অবকাশ আল্লাহ রাখে নাই। আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। এমন কিতাব, এমন কোরআন দিলেন, এই কিতাবের মধ্যে সব কথা
একমাত্র কার কথা? একমাত্র আল্লাহর কথা। এই কিতাবের মধ্যে পৃথিবীর কোনো কবি, কোনো সাহিত্য, কোনো নবী, কোনো রাসূল, কোনো ব্যক্তির কোনো কথা নাই। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন, এই কিতাব নাজিল করেছে রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? এই কিতাবের মধ্যে কোনো নবী রাসূলদেরও কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে কিতাবের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের কসম। আল্লাহ পাক বলতেছেন যত সৌর জগৎ আছে, নক্ষত্রের কসমকে আমি আল্লাহ পাক বলতেছি। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমরা যে রাসূলকে পাগল বলো তিনি পাগল নন, পথভ্রষ্ট নন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে যা ওহী করি, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে যেটা ওহী করি, সেই ওহী পাওয়ার পরে আমার রাসূল কথা বলে। কোন সুবহানাল্লাহ। আমার রাসূল ওহী প্রাপ্ত ছাড়া তার মস্তিষ্ক প্রসূত নিজের কোনো কথাই বলে না। খুব মনোযোগ দিয়ে কথা শোনেন। আল্লাহ পাক বলতেছেন, যদি আমার নবীজি এই কোরআনের কোনো কথা যদি নবী নিজের নামে বলতো, অথবা তার নিজের কোনো কথা যদি বলতো যেটা কোরআনের কথা, দুইটার কোনোটা যদি কোরআনের কথা গোপন করত, অথবা নিজের কথা কোরআনের কথা বলে চালিয়ে দিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর 43, 44, 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার কোরআনের কোনো কথা যদি নবীজি বলতে গোপন করত, অথবা তার নিজের কথা যদি কোরআনের কথা বলে চালিয়ে দিত, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কণ্ঠনালী চেপে ধরতাম। এই কণ্ঠনালী চেপে ধরার ফলে তার যে জিহ্বা বের হয়ে যেত, কোরআনের কথা গোপন করার কারণে অথবা তার নিজের কথা কোরআনের কথা বলার কারণে আমার নবীর কণ্ঠনালী আমি আল্লাহ কেটে বাদ দিয়ে দিতাম। কোন সুবহানাল্লাহ। কত বড় কথা! তার মানে আমার নবীও যদি কোরআনের কোনো কথা গোপন করত, অথবা কোরআনের কোনো কথা বলতে যদি তিনি নিজের নামে চালিয়ে দিত, এই কোরআনের কারণে নবীজির কণ্ঠনালী আল্লাহ বলতেছেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা বলার কারণ কোরআনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, এই কোরআনের মধ্যে সব কথা একমাত্র কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে রাসূলকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে নবী আপনার কাছে যে কিতাব যে কোরআন নাজিল করেছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনি এই কোরআন দিয়ে তাবলীগ করবেন, প্রচার করবেন। কোন সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন, প্রচার করেন। মা আরবি গিরামারে মা পায় 16টা অর্থে ব্যবহার করা হয়। এখানে মায়ে খুসুসিয়া ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন, আনজালনা, আপনি তাবলীগ করবেন, প্রচার করবেন, ওয়াজ করবেন, ব্যাখ্যা করবেন, যা কিছু করবেন একমাত্র কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহ পাক বলতেছেন, মা আনজালনা, আপনি তাবলীগ করবেন এই কোরআন দিয়ে। কোরআনের কোনো কথা বলতে গিয়ে আপনি পিছপা হবেন না। কেন?
কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যা দিয়েছি, যতটুকু দিয়েছি সব সত্য। কোন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, হে নবী, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমা মানে কথা, রব্বিকা কোরআনের সব কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার রবের যত কথা আছে, যা কথা আছে সব কথা পরিপূর্ণ, সিদক সত্য দিয়ে। সুবহানাল্লাহ কোন। তাহলে কোরআনের সব কথা পরিপূর্ণ কি দিয়ে? সত্য দিয়ে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াদলা, এবং কোরআনের মধ্যে যা কথা আছে, যত কথা বলেছি, কোরআনের সব কথা ন্যায় আর ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওতাম্মাত কালিমাত, হে নবী, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমা মানে হচ্ছে কথা, রব্বিকা আপনার রবের কথাই কোরআনের কথা, সিদক সব সত্য, ও আদলা এবং ন্যায় দিয়ে আমি আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা মুবাদ্দিলা লিকালিমাতি, এবং আপনার রবের কথা, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ কোন। ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের কথার কি কোনো পরিবর্তন হয়েছে নাকি বলেন? আল্লাহর কোরআনের কোনো কথা কি কিয়ামতের আগে পরিবর্তন হবে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর সুন্নাত, আমি আল্লাহর নিয়ম, আমি আল্লাহর পদ্ধতি। সুন্নাত মানে হচ্ছে নিয়ম, সুন্নাত মানে হচ্ছে পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিয়ম, আমি আল্লাহর পদ্ধতি, তাবদীলা, যার কোনো পরিবর্তন হয় না। পরের শব্দে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা, আমি আল্লাহর নিয়মের কোনো ব্যতিক্রম হয় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন, কোনো ব্যতিক্রম হয় না। যেমনটি ছিল তেমনটি আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন এমনই থাকবে। ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে যুগে যুগে যারাই ষড়যন্ত্র করেছে, কেউ কিন্তু পৃথিবীতে টিকতে পারে নাই। কিন্তু আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকবে। ঠিক কিনা বলেন? যুগে যুগে এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নমরুদ, ফেরাউন, হামান, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ আবু জেহেল, নমরুদ, ফেরাউনের প্রেতাত্মারা যুগে যুগে এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। যতই তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে, কোরআনের গণজোয়ার ঠেকাতে পারে নাই। দিন যত যাচ্ছে, আল্লাহর কোরআনের জনপ্রিয়তা ততই বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? নমরুদ, ফেরাউন যেমন কোরআনের বিরোধিতা করে টিকতে পারে নাই, এখনো যারা সেই আবু জেহেলের প্রেতাত্মারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে চক্রান্ত করে, কোরআন সুন্নাহ নিয়ে ষড়যন্ত্র করে, তারাও বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন নাজিল করেছে আল্লাহ, এই কোরআন হেফাজত করবেও আল্লাহ। ঠিক কিনা বলেন? এত সুন্দর মাইক, সামনে যদি শ্রোতা থাকতো, খারাপ লাগতেছে আপনাদের? কথা হবে আল্লাহর কোরআনের আয়াত দিয়া, কারণ এটা তাফসিরুল কোরআন মাহফিল। আয়াত করতে হবে তাফসির দিয়ে, কোরআনের আয়াত দিয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির, তাফসিরুল কোরআন বিল কোরআন, আয়াত টু আয়াত তাফসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআন হেফাজত করার দায়িত্বও নিয়েছি আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করার দায়িত্বও নিয়েছি আমি আল্লাহ। আল্লাহ যেমন ছিল, আল্লাহ যেমন আছে, আল্লাহ যেমন থাকবে, আল্লাহর মুখের কালাম, কালামে রব্বানি, আখিরি কালাম, আল্লাহর এই কিতাব ছিল, আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি আল্লাহর জান্নাতে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে কোরআনের যতগুলো ব্যাখ্যা শুনলাম, এক নাম্বার শুনেছি কোরআনের মধ্যে ভুল নাই, কোরআনের মধ্যে মিথ্যা নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নম্বরে জানলাম কোরআন নাজিল করেছে আল্লাহ, কোরআন হেফাজত করবে আল্লাহ। তৃতীয় নাম্বার শুনেছি কোরআনের আইনের কোনো পরিবর্তন হয় না, কোরআনের কথার কোনো পরিবর্তন হয় না, কোরআনের নিয়ম নীতির কোনো পরিবর্তন হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার পক্ষ থেকে যে দিন ইসলাম, যে ইসলামী শরীয়ত কোরআনটাকে পাঠিয়েছি, এই কোরআন কিয়ামতের আগে কোনো পরিবর্তন করতে হবে না। কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান করে পরিপূর্ণ করে আমি কোরআন পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে কোরআনের কোনো নতুন করে কোরআনে কোনো কিছু ঢোকানোর কোনো সুযোগ নাই। আবার কোরআন থেকে যে মর্জি মতো বাদ দেব তারও কোনো সুযোগ নাই। সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, এই কোরআনের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, ওপর থেকে, নিচ থেকে, লা ইয়াতিহিল বাতিল, কোনো বাতিল, কোনো ফেরকা প্রবেশ করতে পারে না। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমন কিতাব, এমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নাজিল করেছে। চতুর্থ নাম্বার কথা, এই কোরআনের মতো কোরআন, এই কিতাবের মতো কিতাব রচনা করা পৃথিবীর মানুষদের পক্ষে কি ভাই সম্ভব? বলেন না কেন সম্ভব? আজ থেকে ১৫০০ বছর আগে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছিল, সেই সময় কবি সাহিত্যিকদের খুব ডিমান্ড ছিল, খুব কদর ছিল। সেই সময় মক্কার কাফেরেরা কবিতা চর্চা করত। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, একজন কবিতা যখন, একজন কবি যখন একজন কবির সামনে যখন ১০০ লাইনের কবিতা বর্ণনা করত, কোরআন শোনার পরে, একবার সেই কবিতা শোনার পরে ১০০ লাইনের কবিতা হুবহুব মুখস্থ বর্ণনা করতে পারত। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই সময় এই কোরআন নাজিল হলো। সূরা কাউসার, ছোট্ট সূরা, সূরা কাউসার যখন রাসূলের কাছে নাজিল হলো, সূরা কাউসারটা লিপিবদ্ধ করে, চামড়ার সাথে লিপিবদ্ধ করে কাবার চত্বরে লিখে রাখলো। চ্যালেঞ্জ করা হলো, চ্যালেঞ্জ করে দেওয়া হলো, যদি তোমরা পারো কোরআনের মতো একটা কোরআন তোমরা রচনা করে নিয়ে আসো। ১৫০০ বছর হয়ে গেল, বলেন তো কোরআনের মতো কোরআন কি কেউ রচনা করতে পারছে? ভবিষ্যতে কি কেউ পারবে নাকি? কাবার চত্বরে টাঙিয়ে দেওয়া হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই সময় মক্কার বড় বড় কাফের, লাবিদ বিন রাবিয়া, ইমরুল কায়েস, আখনাস ইবনে শুরাইক, এই যে বড় বড় কাফের চ্যালেঞ্জ গ্রহণ করলো। ১ মাস চলে যায়, ২ মাস চলে যায়, ৩ মাস চলে যায়, চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না।
একদিন লাবিদ বিন রাবিয়া রাতের অন্ধকারে কাবার চত্বরে এসে ওই যে সূরা কাউসার লেখা আছে 3 আয়াত বিশিষ্ট সূরা, এই 3 আয়াতের নিচে এই লাবিদ বিন রাবিয়া রাতের অন্ধকারে লিখে দিয়ে গেছে লাইসা কামিসলিহি শাই হাদা কালামুল বাশার। এই কোরআনের মতো কোরআন রচনা করা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। তাহলে এমন কিতাব যে কিতাব নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই কিতাব শোনা, সেই কিতাব বোঝা, সেই কোরআন দিয়ে জীবন গড়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর মানুষ যদি মুক্তি আর নাজাত পেতে চায় আল্লাহর কোরআনের কাছে আসে ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার কিটি কণা, ঠিক কিনা বলে? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার কিটি কণা। এ যে একই বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একই বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? এই কোরআন গোটা পৃথিবীর মানুষের মুক্তি, গোটা পৃথিবীর মানুষকে নাজাত দেওয়ার জন্য এসেছে। কন্না আল্লাহু আকবার। এই কোরআনের মতো কোরআন যে কথা বলতে বলতে এত দূর আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব এমন চ্যালেঞ্জ করলো, সূরা কাউসারের নিচে কাফেররা এসে রাতের অন্ধকারে লিখে দিয়ে গেল লাইসা কামিসলি শাই হাযা কালামুল বাশার, এটা আল্লাহর কিতাব, মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম রচনা সম্পর্কে প্রায় চারবার চ্যালেঞ্জ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের 33 এবং 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু
বাল্লা ইউমিনুন ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রথম চ্যালেঞ্জ আল্লাহ পাক বলেন আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু, তারা কি এই কথা বলে, তারা মানে কাফেররা কি এই কথা বলে যে আমার রাসূল মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা কি এই কথা বলে যে মুহাম্মদ কোরআন বানিয়ে বানিয়ে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি কাফেরদেরকে বলেন এই কথা যদি তারাও বানাতে পারে, আপনি মুহাম্মদ যেমন মানুষ তারাও তো মানুষ, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন, তারা যদি সত্যবাদী হয় তারা যেন একটা কোরআনের মতো কোরআন রচনা করে। পারছে নাকি ভাই বলেন? পারছে না না। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন এই কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না, এই কোরআনের ছোট্ট 10টা সূরার মতো সূরা যেন তারা রচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইয়াকুলুনা ইফতারা, কাফেররা যদি সন্দেহ মনে করে তারা যেন বিআশরি সুওয়ারি, তারা যেন 10টা ছোট্ট সূরা রচনা করে নিয়ে আসে। বলেন তো কাফেররা কি পারছে? সবাই বলেন কাফেররা কি পারছে নাকি? তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 38 নম্বর আয়াতের মধ্যে বার বলেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিম মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে বললেন, প্রথম বললেন একটা কোরআনের মতো কোরআন রচনা করো, কাফেররা পারল না। দ্বিতীয় বারবার বলল ছোট্ট 10টা সূরার মতো সূরা রচনা করো, কাফেররা পারল না। 3 নম্বরে আল্লাহ পাক বলতেছেন কাফেররা যদি মনে করে কুল ফাতু বিসূরাতিম মিন মিসলি, তারা যেন ছোট্ট একটা সূরা রচনা করে নিয়ে আসে। এবার বলেন তো ছোট্ট সূরাও কি রচনা করা মানুষদের পক্ষে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবার চূড়ান্ত চ্যালেঞ্জ করে দিয়ে সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদের প্রতি যে কিতাব নাজিল করেছি তোমাদের মনের মধ্যে যদি সন্দেহ হয়, প্রথম চ্যালেঞ্জ কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না, ছোট্ট 10টা সূরার মতো সূরাও রচনা করতে হবে না, ছোট্ট একটা সূরার মতো সূরাও রচনা করতে হবে না। বিসূরাতি ছোট্ট একটা সূরার ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা ছোট্ট সূরার সামান্য কিছু অংশ রচনা করে নিয়ে আসো। সবাই বলেন ছোট্ট অংশ কি কেউ রচনা করতে পারছে নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে চূড়ান্ত চ্যালেঞ্জ করে দিয়ে বলেন কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু,
পৃথিবীর সমস্ত জিন সম্প্রদায় যদি একত্রিত হয়, অল ইনসু মানব সম্প্রদায় যদি একত্রিত হয়, জিন আর মানুষ উভয় জাতি একত্রিত হওয়ার পরে যদি তারা চেষ্টা করে আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো সামান্য কোরআন রচনা করতে, তারা লা ইয়াতুনা বিমিসলিহি রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা উভয় জাতি একত্রিত হয়ে সাহায্য করে, তারপরেও কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর জিন ইনসানের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? চূড়ান্ত চ্যালেঞ্জ। এই যে গভীর রাতে আপনারা এই যে অল্প সংখ্যক মানুষ কোরআনের কথা শুনতেছেন, তাহলে এমন কিতাব থেকে আপনারা কথা শুনতেছেন যে কিতাবের মতো কিতাব রচনা করা, যে কিতাবের মতো কিতাব রচনা করা পৃথিবীর মানুষ, পৃথিবীর সমস্ত জিন একত্রিত হলেও কখনো সম্ভব হবে না। এখন আসুন, এই কিতাব কেন আসলো? আমাদের সকলের বাড়িতে, আমাদের বাড়ির দলিল আছে না নাই? আছে। ওই দলিল আসল দলিল নাকি জাল দলিল? আসল বলেন না কেন? আসল দলিল। এই প্রতিষ্ঠানের দলিল আছে, মসজিদ মাদ্রাসা গোরস্থানের দলিল আছে। যদি কেউ মসজিদে জায়গা দান করতে চায়, সে যখন বলে যে ভাই আমি 1 শতক হোক, 2 শতক হোক, 1 কাঠা হোক, 2 কাঠা হোক, এই আল্লাহর ঘর মসজিদে, নবীর ঘর মাদ্রাসায়, কবরস্থান, এইগুলোতে দান করতে চাই, শুধু মুখ দিয়ে বললেই আপনারা নিয়ে নেন, নাকি 2-1 মাসের মধ্যে সেটা স্ট্যাম্পে লিখিত করে নেন? 2-1 মাসের মধ্যে লিখিত করে নেই, কারণ বলা জিনিসের কোনো ভিত্তি নাই। সময়ের ব্যবধানে সেই ব্যক্তি যদি মারা যায়, তার সন্তানেরা, তার ওয়ারিশরা যদি দাবি করে, ফিরিয়ে দিতে বাধ্য। ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু যদি বৈধ দলিল থাকে, তার সন্তান কেন তার 14 পুরুষ হওয়ার চেষ্টা করলেও নিতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা দলিল দিয়েছে, তার নাম হচ্ছে কোরআন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়াতটা বলার আগে আল্লাহর রাসূলের ছোট্ট একটা হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। আল কোরআন, এই কোরআন হুজ্জাত, মানুষের জন্য দলিল। সুবহানাল্লাহ। কোন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন যদি কিয়ামতের দিন কারোর পক্ষে দলিল হয়ে যায়, এই কোরআন যদি কিয়ামতের দিন কারোর পক্ষে দাঁড়িয়ে যায়, এই কোরআন যদি কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করে, হুজ্জাত মানে দলিল। হুজ্জাত মানে কি? দলিল। আল্লাহর রাসূল বলেন, যদি এই কোরআনটা কোনো মুসলমান ইমানদারের পক্ষে সুপারিশ করে, সাক্ষী দেয়, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে না, হিসাব নেবে না। কোরআন তার পক্ষে থাকার কারণে বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে সেই দলিল মরার পরে নয়, মরার আগে সেই দলিল সংগ্রহ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায় শোনো। এখানে শুধু মুসলমানদেরকে ডাক দেন নাই, মানুষ পদবাচ্যে বিবেচিত হবে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা, ডোমমুসি, চারাল, নেতা নেত্রী, ছোট বড়, সাদা কালো, কামার কুমার, জেলে তাঁতি, জুয়ারু, মদারু, মুচারু, গাজারু, ডাক্তার, মাস্টার, হেলফার, ব্যারিস্টার, রাজরানী, চাকরানী, ফকির, ফকরানী, পথে পড়া, আদামারা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, চকিদার, রফাদার, দফাদার, তালুকদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, যাই বলেন না কেন, সকলদেরকে ডাক দিয়েছে মানুষ বলে। এমপি মন্ত্রীরাও মানুষ, সাধারণ ভিক্ষা করে খায় তারাও মানুষ। ঠিক কি না বলেন? আল্লাহ পাক সকল মানুষ, মানুষ পদবাচ্যে বিবেচিত যারা, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায় শোনো, কদ জাআকুম, তোমাদের জন্য চলে এসেছে,
বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একখানা দলিল। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আগের হাদিসের মধ্যে বলেছি কোরআন হচ্ছে হুজ্জাত, দলিল। আরবিতে হুজ্জাত মানেও দলিল। এই দলিল মানে পৃথিবীর যে দলিল, এই দলিলের আরবিও হচ্ছে হুজ্জাত। কিন্তু আল্লাহ পাক কোরআনকে আবার বলতেছেন বুরহান। বুরহান মানে হচ্ছে অকাট্য দলিল, যে দলিলের পরে আর কোনো দলিল প্রমাণ টেকে। নাই। আসল দলিলের পরে আর কোনো দলিল টেকে নাকি ভাই? না। আমরা কিন্তু নকল দলিল তুলি না? নকল দলিল তুলি কিনা বলেন? নকল দলিল তুলি। কিন্তু আল্লাহ পাক কোরআনকে বলতেছেন বুরহান। বুরহান মানে হচ্ছে অকাট্য দলিল। হে মুসলমান ইমানদারেরা, হে মানব সম্প্রদায়েরা, শোনো, যদি তোমরা মরার পরে আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহর কোরআনকে দলিল বানিয়ে তারপরে কবরে আসো। কোরআন যদি তোমার দলিল না হয়, কবর থেকে শুরু করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে সেই দলিল সংগ্রহ করার দরকার। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আরেকটা পরিচয় দিতে গিয়ে বলেন, যেহেতু জনগণ নাই, কথা বলার মতো লোক নাই, যে কারণে নিজের মতো চোখ বন্ধ করে ওয়াজ করা লাগতেছে, এই কারণে সব কথা কোরআন কেন্দ্রিক বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সেই সত্তা, বরকতময় সেই রব, আমাদের সৃষ্টিকর্তাকে। আল্লাহ পাক বলতেছেন তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, বরকতময় সেই রব, নাযালাল ফুরকান, যিনি মানব জাতির জন্য নাজিল করেছে ফুরকান। কোন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক, ওখানে বলল বুরহান, এখানে বলতেছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে বাইনাল ফারকি। ফুরকান মানে হচ্ছে মানুষের মধ্যে থেকে বাইনাল হক ও বাইনাল বাতিল, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রতিটা জিনিসের আসল নাকি নকল এটা জানার জন্য কিন্তু মেশিন এখন বের হয়েছে। নকল ধরার জন্য, দুধ মাপার জন্য, জ্বর মাপার জন্য, তেলের মধ্যে ভেজাল আছে কিনা, দুধের মধ্যে কতটুকু পানি আছে, সব কিছুর এখন মেশিন যন্ত্রপাতি বের হয়েছে কিনা। পৃথিবীতে হক চেনার জন্য, বাতিল চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্য করার জন্য একটা কিতাব দিয়েছে। এই কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান তথা সত্য মিথ্যা পার্থক্যকারী। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হক, এই কোরআনটা হচ্ছে সত্য। সুবহানাল্লাহ কোন। কোরআনটা হচ্ছে সত্য। কোরআনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, এই কোরআন আমি আল্লাহর কথার আছে সত্য কথা পৃথিবীতে কিছু নাই। কোন সুবহানাল্লাহ। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর চেয়ে কি সত্যবাদী কেউ আছে? বলেন, আল্লাহর চেয়ে কি সত্যবাদী কেউ আছে? আর আল্লাহর কথা মানেই হচ্ছে কোরআনের কথা। এটা হচ্ছে সত্য একটা কিতাব বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হক, এই সত্য কোরআন দি যখন আলাল বাতিল, মিথ্যার উপরে, ভেজালের উপরে, তাগুদের উপরে, নকলের উপরে,
ভুয়া জিনিসের ওপরে যখন সত্য কোরআন দিয়ে ফায়াদ মাগুহু আঘাত করা হয়, ফায়াদ মাগুহু ফাইদা হুয়া জাহিক, সত্য কোরআনের আঘাতে মিথ্যা তখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ বুঝালাম কোরআনটা আসলে কি, এবার আসি এই কোরআন কেন এসেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াত এবং সূরা হাদীদের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, কিতাবুন আনজালনা, এটা এমন একটি কিতাব আমি মানুষদের জন্য নাজিল করেছি। এই কিতাব নাজিল করেছে কাদের জন্য? মানুষদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা, লামে তাগিদ কদে তাগিদ, দুইটা তাগিদ দিয়ে আল্লাহ পাক বলতেছেন লাকাদ আনজালনা, অবশ্যই কিতাব নাজিল করেছি, ইলাইকুম, তোমাদের জন্য, ফিহি যিকরুকুম, এবং এই কিতাবের মধ্যে যা দিয়েছি সব মানুষদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। কোন আফালা তাকিলুন, তারপরেও কি হে মানুষ তোমরা এই কোরআন দিয়ে উপলব্ধি করবে না? আল্লাহ পাক বলতেছেন যে মানুষ এই কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, এই কিতাবের মধ্যে যা বলেছি সব তোমাদের জন্য কথা, এরপরেও কি তোমরা আফালা তাকিলুন, কোরআন দিয়ে চিন্তা ভাবনা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 82 নম্বর আয়াতের প্রথম অংশ এবং সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফসোস করে আল্লাহ বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এমন কিতাব তোমাদের জন্য নাজিল করলাম, আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের হৃদয় কি তালাবদ্ধ হয়ে গেছে নাকি? তোমাদের হৃদয় কি মোহমায়ায় পড়ে গেছে নাকি? তোমার হৃদয় কি বন্ধ হয়ে গেছে নাকি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, হে মানুষ তোমাদের কি হলো? তোমাদের মুক্তি আর নাজাতের জন্য যে কিতাব, যে কোরআন নাজিল করলাম, তোমরা কেন সেই কিতাবটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো না? ছবি দেখার সময় 2-2.5 ঘন্টা কি মনোযোগের সাথে আমার দেশের মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার জামাতের সাথে গিয়ে চা খায় আর টেলিভিশন দেখে, আছে না নাই? জামাতের সাথে নামাজ পড়ে, আবার জামাতের সাথেও টিভি দেখে, ঠিক কিনা? অনেক আছে নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে যাচ্ছে, 1 কাপ চা খাচ্ছে আর মাগরিব পর্যন্ত টেলিভিশন দেখতেছে, আবার মাগরিবের আজান হচ্ছে, টেলিভিশন দেখা বাদ দিয়ে আবার এসে নামাজ পড়তেছে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? অন্যায় কাজ থেকে ফিরে থাকতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কত সময় আমরা অপচয় করি, কিন্তু ফজরের পরে ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ পাক বলতেছেন যে বান্দা ফজরের পরে একটু কোরআন তেলাওয়াত করো। যে মুসলমানের দিন শুরু হয় ফজরের নামাজ আর কোরআন তেলাওয়াত দিয়ে, আল্লাহ পাক বলতেছেন ও জাতির কিসমত, ও জাতির কপাল আমি আল্লাহ খুঁড়ে দেই। কন্যা সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, অনেক মা বোনেরা আছেন, আগে দেখেছি আমার মায়েরা ফজরের নামাজের পরে গুনগুনি আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আমি নিজে শুনেছি, ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়তাম, ফজরের পরে যখন বের হতাম, বাড়িতে যেতাম, দেখেছি যে আমার মায়েরা শীতের কনকনে রাতে ফজরের নামাজ পড়ে তারা ফজরের পরে কোরআন তেলাওয়াত করত। কিন্তু মোবাইল টেলিভিশন এসে
আমার দেশের যুবক তরুণেরা কোরআন পড়া শেখে না, মোবাইলের পিছনে সময় ব্যয় করে। আমার মায়েরা টেলিভিশন দেখতে গিয়ে কোরআন পড়ে না। গোটা সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র কোরআন না বোঝার কারণে। আমার সম্মানিতা মা বোনেরা, যেহেতু আপনারা গভীর রাত পর্যন্ত আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে বসে আছেন, মায়েরা আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে যদি সংসারের কাজ কর্ম শুরু করেন, একদিন দুই দিন শুরু করে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমানেরা, দিন শুরু হবে ফজরের নামাজ আর কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছে মানুষের মুক্তি নাজাতের জন্য, লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করার জন্য, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে ইলান নূর, আলোর পথ দেখানোর জন্য। মুফাসসির ইকরাম বলেছেন এই অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি থেকে বের করে আল্লাহর কোরআন জান্নাতে যাওয়ার দলিল, একমাত্র জান্নাতে যাওয়ার সরল সঠিক পথ দেখাতে পারে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার দেশের পরিবারে কোরআন নাই। পরিবারে কোরআন না থাকার কারণে আমার পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। আজকে পরিবারে কোরআনের শিক্ষা না থাকার কারণে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, সন্তান পিতামাতার কথা শোনে না, পিতামাতা সন্তানকে আর মানুষ করতে পারতেছে না, শুধুমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে। একটা সন্তানকে কত কষ্ট করে আমাদের মায়েরা জন্ম দেয়, বাবারা মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি করে সন্তানকে লালন পালন করে। বৃদ্ধকালে সন্তান এখন সেই পিতামাতাকে খেদমত করে না, আছে না নাই? মোবাইলে ফেসবুকে মাঝে মাঝে দেখি সম্পদের লোভে পড়ে বৃদ্ধ পিতাকে মারধর করতেছে, ঘর থেকে বের করে দিচ্ছে, মাকে খাবার দেয় না। এমন সন্তান আপনাদের এলাকায় আছে না নাই? এটার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বাবা মার ছোট থাকতে সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিত, এমন সন্তান তৈরি হতো না। ঠিক কিনা বলেন? আমি এখনো যত রাতে আমি তো বের হয়েছি, কালকে সকালে খুলনার উদ্দেশ্যে চলে যাব। ওই নসিরামপুর মাহফিল করে আবার এখানে এসেছি। আপনাদের এখানে এসে সিএনজি ঠিক করেছি, কাল 7:30 ঈশ্বরদী জংশন থেকে ট্রেন, খুলনা কালকে মাহফিল। আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আমি এখনো এই যে কোরআন আমার হাতে, এখনো আমি সত্যি কথা যেটা বলছি, 2-1 দিন ছাড়া আমি এখনো মোটর সাইকেল নিয়ে, আমার গাড়ি নাই, আমার এক ভাইয়ের সাথে আসি। আমার বাড়ির রাস্তায় যখন মোটর সাইকেল থামায়, বিশ্বাস করেন একাধিক দিন হয়েছে, হুন্ডা থামানোর সাথে সাথে আমার মায়ের ঘরের আলোটা জ্বলে ওঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বলতেছি, ছোট্ট জীবনে। তার মানে আমার মা ঘুমায় না, যদিও ঘুমায় শরীর দুর্বলতার কারণে অপেক্ষায় থাকে আমার সন্তান কখন আসবে। আমি নিজে দেখেছি, মাঝে মাঝে গতকালকে গিয়েছি, কালকে গিয়ে ডাক দিয়েছি, 2-3টা ডাক দেওয়ার পরে শরীর হয়তো দুর্বল হয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। অধিকাংশ দিন মোটর সাইকেলের শব্দ শুনলেই ঘরে আলো দিয়ে দরজা খুলে দেয়। এই জন্য পর্দার অন্তরালে আমার মায়েরা যারা আছেন, সন্তানদেরকে ছোট থাকতে কোরআনের শিক্ষা দেন। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটা যদি শিক্ষা দেন কি হবে শোনেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহ। 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, নিশ্চয় আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, জিনদেরকে সৃষ্টি করেছি, লিয়াবুদুল্লাহ, একমাত্র আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব, একমাত্র আমি আল্লাহর ইবাদত, একমাত্র আমি আল্লাহর হুকুম মানার জন্য মানুষদেরকে সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই যে আমাকে সৃষ্টি করলা তোমার ইবাদতের জন্য, কেন করলা? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, শুধুমাত্র তোকেই সৃষ্টি করি নাই, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। খলাকাকুম, এই কারণে, কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। অখলাকাকুম, এবং তোমাদের পূর্ববর্তী জাতি, তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের পূর্বের নবী, পূর্বের মানুষদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। এবার বলেন তো, আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে আল্লাহ। সৃষ্টি করেছে যে আল্লাহ, হুকুম মানব সেই আল্লাহর, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, দুনিয়ার জীবনে ছেড়ে দিয়েছি। দুনিয়ার জীবন যখন 50, 60, 70 বছর যখন শেষ হয়ে যাবে, আবার ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 35 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 57 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে, যাদের মধ্যে জান আছে, যাদের মধ্যে রূহ আছে, যাদের মধ্যে কলব আছে, এক কথায় যাদের মধ্যে জীবন আছে, তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মারা গেলাম, গলে পচে গেলাম এমনটি নয়, মারা যাওয়ার পরে এই কবরে রাখবে। এই কবরেই আমাদের ভালো মন্দ কাজ কর্মের হিসাব, দুনিয়ায় 50, 60, 70 বছর কি করেছি সব কিছুর হিসাব কবরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানের মাহফিল, এখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, যখন তোমরা মারা যাবে এই মাটির মধ্যেই রাখা হবে। রাখা হবে আর শেষ হয়ে গেল তা নয়, মাটির মধ্যে রাখার পরে হিসাব আছে না নাই? আছে। তাহলে যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই আল্লাহর বিধান, সেই আল্লাহর হুকুম, সেই আল্লাহর আইন, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ইবাদত যারা করবে না, এরা মুসলমান পরিচয় দেওয়ার পরেও তারা মুশরিক হয়ে যাবে। আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, নামাজ পড়ো, মুসলমান আজকে নামাজের কাছে নাই। আল্লাহ বলেছেন কোরআন পড়ো, মুসলমান আজকে কোরআনের কাছে নাই। আল্লাহ বলেছেন সুদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না, মিথ্যা কথা বলো না, কিন্তু আমরা সুদ, ঘুষ, জেনা, বেবিচার, অত্যাচার, জুলুম, অবিচারের সাথে জর্জরিত লেগে আছি, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি তোমরা অন্য কোনো মতাদর্শের ইবাদত করো, শিরিক করবা। সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাই ইশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লাহুম মিনান নাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ। আমার সম্মানিতা মা বোনেরা, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সাথে শিরিক করবে যারা, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমার জান্নাত হারাম। নাউজুবিল্লাহ কোন। নাউযুবিল্লাহ। এখন শিরিকটা কি? শিরিকটা হচ্ছে, এক কথায় বলি, আল্লাহ যেটা পারে দুনিয়ার মানুষ সেইটা পারে, এটা মনে করার নাম হচ্ছে শিরিক। এবার সবাই বলেন,
ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। একমাত্র ছেলে মেয়ে সন্তান দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার সম্মানিতা মা এবং বোনেরা, বিয়ের পরে 5 বছর 7 বছর যখন বাচ্চা হয় না, পীরের দরবারে ছুটে যায়, মাজারে ছুটে যায়। পীরের দরবারে মাজারে গেলে সন্তান হবে না, সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, ঠিক কি না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সূরার 49 নম্বর আয়াত, আমার মায়েরা কান খাড়া করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করি, যাকে ইচ্ছা সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। আও ইউজাইয়ুজুহুম, আমি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দান করি, আবার কাউকে বন্ধা করে রাখি। এটার একচ্ছত্র মালিক কে? এই জন্য কোনো পীরের কাছে, বাবার দরবারে, খাজার দরবারে, অলির দরবারে, গাউসের দরবারে, হুজুরের কাছে, বক্তার কাছে সে কোনো লাভ নাই। একমাত্র চাইতে হবে মহান আল্লাহর কাছে, ঠিক কিনা? ঠিক। যাদের সন্তান হয় না, আমার মায়েরা, আমার বোনেরা, তাহাজ্জুদের সিজদায় চলে যান। তাহাজ্জুদের সিজদায় গিয়ে আল্লাহর কাছে চান। অধৈর্য হবেন না, ধৈর্যরা হবেন না। একদিন চান, 2 দিন চান। আল্লাহ পাক দেখতে চায় যে আমার বান্দা বান্দিরা কতদিন চাইতে পারে। আল্লাহ পাক মাহরুম করেন না, শুধুমাত্র আপনার ধৈর্যের একটু পরীক্ষা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ, বয়স বেড়ে যাচ্ছে, একটা নেককার সন্তান দাও, আমার সাথে থাকবে, চলাফেরা করবে, খেলাধুলা করবে, আমার খুব ভাল লাগবে। ইব্রাহিম নবী দোয়া করে, সন্তান হয় না। 1 বছর চলে গেল, 2 বছর চলে যায়, এমন করতে করতে 10 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর চলে যায়, সন্তান হয় না। কিন্তু নবীদের ঈমান তো আমাদের মতো ঠুনকো নয়, তিনি আল্লাহর প্রতি চাওয়া ছেড়ে দেন নাই। 1 বছর, 2 বছর, 10, 20, 50, 60 বছর হয়ে যায়, দোয়া করা ছাড়েন না। যাদের সন্তান হয় না, আমার মায়েরা, সূরা সফফাতের 100 নম্বর আয়াতটা আপনারা আমল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়াটাও সূরা সফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার ধৈর্যশীল সন্তান দান করো। দীর্ঘদিন পরে, প্রায় 86 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করে দিলেন। কোন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, আমার বাবারা, ধৈর্য হারা হবেন না, আল্লাহর কাছে চাইতে থাকেন। আল্লাহর কুদরতে যখন আপনার চাওয়া চাইতে চাইতে যখন জোশ লেগে যাবে, আল্লাহ রব্বুল আলামিন কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে, ঠিক কি না? একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে কথা থেকে এত দূর পর্যন্ত এসে আল্লাহ পাক বলতেছেন, আমি লিখিত করে দিলাম, একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর হুকুম মানবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর আইন মানবে। আমি আল্লাহর হুকুম মানা ছাড়া, আমি আল্লাহর আইন মানা ছাড়া, আমি আল্লাহর বিধান মানা ছাড়া দুনিয়ার আর কারো ইবাদত, দাসত্ব, গোলামি করবে না। 2 নম্বরে, মুসলমান তোমাদের দায়িত্ব কি? অবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহর ইবাদতের পরেই আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম,
তোমরা কি করবা? তোমরা তোমাদের এই বৃদ্ধ বাবা মার খেদমত করবা। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন গফিরাত দীর্ঘ সময় তোমার কালাম তোমার কোরআন থেকে বিভিন্ন আলোচক কথা বলেছে। সর্বশেষে রব্বুল আলামিন দীর্ঘ সময় তোমার কোরআনের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। আল্লাহ রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে বসে, রব্বুল আলামিন কনকনে শীতের মধ্যে বসে তোমার কোরআন থেকে কথা শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন এর ওসিলা করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যে হাদিয়াটুকু দিয়ে থাকো সর্বপ্রথম মদিনার রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তাবাতান ইকরাম আউলিয়া ইকরাম নবী রাসূল গাউস কুতুব আউলিয়া মুমিন মুসলমান দাবি করে তিনখানা পাঁচখানা কাফনের কাপড় নিয়ে চিরদিনের জন্য অন্ধকার কবর দেশে চলে গেছে মাওলা। আজকে দোয়ার ওসিলায় তাদের সকলের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে হোগলবাড়িয়া জান্নাতুল ফেরদাউস কবরস্থানে এখানে অনেকের মা অনেকের বাবা কলিজার টুকরা সন্তান পানের স্ত্রী এই কবরস্থানে অনেকের ঘুমিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সম্পদ বাবা মা যাদের চিরদিনের জন্য অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ গো আজকে দোয়ার ওসিলায় সেই বাবা মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার অনেক বাবারা আমার মায়েরা মৃত বাবা মার জন্য টাকা দান করেছে, এই আশায় দান করেছেন ওসিলা করে জানো বাবা মার কবর আযাব মাফ করে দেওয়া হয়। আল্লাহ গো দানগুলো কবুল করে আমাদের মৃত পিতা মাতার কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমার আব্বারেও হারিয়ে ফেলেছি। আল্লাহ আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আমার সাথে মাহফিলে আসতো রে আল্লাহ, তোমার হুকুম তার হায়াত নাই, তুমি তোমার মেহমান করে নিয়ে গেছো। আল্লাহ এই কোরআনের ওসিলা করে কোরআনের আয়াতের ওসিলা করে আমার আব্বার জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে তুমি দীর্ঘ হায়াত দান করে দাও। আল্লাহ গো মানুষ যখন সুখের ছোঁয়া পায় পৃথিবী থেকে অনেকেই চলে যায়, বড্ড ভয় হয়। আমার মা কবে জানি অসুস্থ হয়ে যায়, কবে বা তোমার ডাকে চলে যায়। আল্লাহ আল্লাহ গো তোমার কোরআন হেফজ করেছি, এর বিনিময়ে আমার মায়ের একটু নেক হায়াত চাই। আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন কত কষ্ট করেছে আল্লাহ, তেমন সুখ তো দিতে পারি নাই রে আল্লাহ, মাত্র সুখের ছোঁয়া পাচ্ছে রে আল্লাহ। এই সুখ থেকে আমার মারে তুমি বঞ্চিত করে দিও না। আল্লাহ গো আমার মায়াকে তুমি হায়াতে তৈবা সিয়াতে কল্যাণ দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছে তাদের মা বাবাকেও তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাম পাশে বসা মুরব্বী বাবা মার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ গো বাবা মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। স্ত্রী অসুস্থ আছে আল্লাহ তুমি শেফায়ে কামিলা আজিলা দান করে দাও। আমার বন্ধু বড় আশিক
আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্ট করে চোম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ রব্বুল আলামিন কথা বলার মতো সুযোগ করে দিয়েছে। রব্বুল আলামিন আমার বন্ধুর তুমি হায়াতে তৈবা বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জেহেন শক্তি বৃদ্ধি করে দাও। তার পিতামাতাকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী মাহফিল থেকে হাত তুলেছি, এই চেয়ারে বসে বড় বড় আলেমরা কথা বলেছে। রব্বুল আলামিন তাদের মতো আল্লাহ আমাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুল ফিরদাউস কবরস্থানে যারা ঘুমিয়ে আছে আল্লাহ, ছোট বড় নারী পুরুষ সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। পর্দার অন্তরালে আমার মায়েরা হাত তুলেছে আল্লাহ, আমার মায়েরা যে আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ, আমার মায়েদের মনের নেক আশা পূরণ করে দাও। রব্বুল আলামিন অনেকের সন্তান দরকার আল্লাহ, একটা সন্তান আমাদের মাদের দিয়া দাও। অনেকের ছেলে দরকার আল্লাহ দিয়া দাও, অনেকের মেয়ে দরকার দিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন ছেলে সন্তান যেন ইসলামের মর্জে মুজাহিদ হতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমার মুসআবকে তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও, মানবতার জন্য যেন জীবন দিতে পারে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার রক্ত মাংস চর্বি যেন ইসলামের জন্য ওয়াকফ করতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার ঔরজাত সব সৃষ্টি যেন ইসলামের জন্য জীবন দিতে পারে সে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন গভীর রাতে তোমার শাহী দরবারে হাত তুলেছি, আশা করি তাহাজ্জুদের সময় ফজরের পূর্ব মুহূর্তে দীর্ঘ সময় কোরআনের তাফসীর মাহফিল থেকে হাত তুলেছি। কোরআন হাদিস অনুযায়ী এমন একটি সময় হাত তুলেছি যে সময় তুমি আমাদের খালি হাতে ফিরাইয়া দিবা না। আল্লাহ গো, কতটুকু আমল জীবনে করেছি জানি না, পাপ করতে করতে জীবনটা তো শেষ হয়ে গেল। আমাদের পাপের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহরে ডাক দিয়ে বলেন না আল্লাহ, একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ। তাহাজ্জুদের সময় গভীর রাত, সকল অফিস আদালত বন্ধ, সকল আদালত বন্ধ হয়ে গেছে, এমপি মন্ত্রীর দরজাও বন্ধ, কিন্তু আমার রব আমার আল্লাহর দরজা খোলা। আল্লাহ গো, এই কণ্ঠটাকে তুমি কোরআনের জন্য ভিক্ষা দাও। লোভ লালসা থেকে একটা লোভ লালসা মুক্ত অন্তর আল্লাহ তুমি ভিক্ষা দাও। এই কণ্ঠ, এই জীবন, এই রক্ত যেন ইসলামের জন্য কোরআনের জন্য দিতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, সাধারণ মৃত্যু দিও না, আমাকে তুমি শহীদি মৃত্যু ভিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন কালকে বহুদূর সেই খুলনায় প্রোগ্রামে যাব, আল্লাহ তুমি যাত্রা পথ সহজ করে দাও। আমার সাথে বন্ধু বড় ক্লাস আছে, আল্লাহ তুমি তার সংসারে বরকত দিয়া দাও, ইসলামের জন্য কবুল করে নাও, তার পরিবারের প্রতি তুমি রহমত নাজিল করে দাও, তার একটা সুন্দর কর্ম ব্যবস্থার তৈরি করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা যারাই আছে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে মাফ করে দাও। বাংলাদেশ ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। আমাদেরকে মুসলমান ইমানদার মুত্তাকিন হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে হাত তুললে তো আমি সহজে হাত নামাই না রে আল্লাহ। শীতের মধ্যে মানুষের কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ, যা চেয়েছি আল্লাহ দিয়া দাও, যা চাইতে পারি নাই কিন্তু আমাদের জীবনে দরকার আল্লাহ তুমি সেগুলাও দিয়া দাও। রব্বুল আলামিন তোমার পবিত্র কোরআনের কালাম প্রচারের দায়িত্ব দিয়েছ আল্লাহ, সঠিকভাবে সহিভাবে নির্ভয়ে নির্দ্বিধায় তোমার কোরআন প্রচার করার তৌফিক দান করে দাও। এই মুহূর্তে তো মোনাজাতের মাধ্যমে মাহফিলটা শেষ হয়ে যাবে আল্লাহ, সামনে বছর পাবো কিনা জানি না। এই হোগলবাড়িয়া কবরস্থানে কত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, আমাদের আপন মানুষজন, তাদের সকলের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও।
রব্বুল আলামিন বুরহান সাউন্ড সিস্টেমকে কবুল আর মঞ্জুর করে নাও, তাদের ব্যবসার মধ্যে তুমি বরকত দান করে দাও, এই সিনিয়র মাদ্রাসাটা তুমি কবুল করে নাও, আশেপাশে কবরস্থান ছাড়াও আমতলায় বাসতলায় যারা ঘুমিয়ে আছে তাদের কবরগুলো তুমি মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। রব্বানা তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন সর্বশেষে আজকের এই মাহফিল যারা সাজিয়েছে আল্লাহ, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে চমজে সাহায্য করেছে যারা, আল্লাহ পাক তুমি তাদেরকে উত্তম জাযা দান করে দাও। দায়িত্বশীল যারা অসুস্থ আছে শেফা দান করে দাও। ইতিপূর্বে কমিটি থেকে যারা মৃত্যুবরণ করেছে কমিটিদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।